মানে তুমি ঘুমোচ্ছ, তোমার শাশুড়ি মা সমস্ত রান্না করছে, তোমার খারাপ লাগে না? কিছুই আর করেন না। অলরেডি লুচি করে ফেলেছে আর তরকারিও হয়ে গেছে। অন্যান্য দিনের থেকে আজকে সকালটা একটু আলাদা। আজকে কাজের প্রচুর পরিমাণ কাজ রয়েছে। সকাল থেকেই খুবই তাড়াহুড়ো। উঠেছি ঘুম থেকে 9টার সময়। 9টার সময় ঘুম থেকে উঠে দেখছি শাশুড়িমা অলরেডি লুচি করে ফেলেছে আর তরকারিও হয়ে গেছে। তো আর দেরি না করে ব্রাশ করে, ছেলে আর আমি ব্রাশ করে, আর বড় পড়িয়ে চলে এসেছে। তো আমরা তিনজনে একসঙ্গে টিফিন করে নিলাম। তারপর হচ্ছে ছেলেকে একটু পড়াতে হবে, কারণ রবিবার দিনটা তো শনিবার দিনটা তো অত টাইম পাই না, একটু আধটু পড়াই। রবিবার দিন অনেক হোমওয়ার্ক জমে আছে, ওগুলো করাবো। তো করিয়ে তারপর আজকে প্রচুর কাজ, প্রচুর, মানে সারা সপ্তাহ শনিবার দিন তো পুরোটাই ঘুরে বেরিয়েছি। তো যেহেতু রবিবার দিন হচ্ছে কোথাও যাই না, বাড়িতেই থাকি, তো রবিবারই সব কমপ্লিট করি, পড়ানো থেকে শুরু করে বাকি আমার যাবতীয় কাজ আছে সব এ টু জেড। তো ছেলেকে প্রথমে তাই জন্য একটু পড়িয়ে নিলাম, কিছুক্ষণ পড়িয়ে নিলাম। পড়ানোটা, হোমওয়ার্কটা মোটামুটি ডান, কিছু টাস্ক আছে ওগুলো রাত্রে করাবো। আর তারপরে আমি একটু খেয়ে নেব, কারণ কাজ করতে গেলে তো গায়ে একটু জোর লাগবে। আর আমরা বাঙালি, আমাদেরকে তো পান্তা ভাত মানে খেতে আমার ভালোও লাগে। আর যতই বিরিয়ানি বার্গার যাই খাই না কেন, পান্তা ভাতটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে খাই, সব দিন তো সময় হয় না, রবিবার দিনটাই একটু খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। তো আজকে তাই একটু খেয়ে নিলাম। চিংড়ি মাছ একটু ভাজা করেছিলাম, ওগুলো দিয়ে খেয়ে তারপরে লেগে পড়লাম কাজে। আমরা অনেকেই আমাকে বলেছো যে তোমার শাশুড়ি মা হচ্ছে কিছু বলে না, তুমি এত দেরি করে ঘুম থেকে ওঠো, বা মানে তুমি ঘুমোচ্ছ, তোমার শাশুড়ি মা সমস্ত রান্না করছে, তোমার খারাপ লাগে না? দেখো, খারাপ লাগবে কেন? আমাদের বাড়িতে সমস্ত কাজ ভাগ ভাগ করা থাকে, মানে কে কোন কাজটা করবে সেটা ভাগ ভাগ করা থাকে। আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা করে তারপর টিফিন রেডি করে। আর তারপর হচ্ছে আমি ঘুম থেকে উঠে ছেলের সমস্ত টিফিন রেডি করি, এগুলো সব করি। আর তারপরে শাশুড়ি মা কিন্তু সন্ধ্যে থেকে কিছুই আর করেন না, শুধু টিফিন খেয়ে তারপরে রিল্যাক্স করেন, ফোন টোন দেখে, টিভি দেখে, এসব করে। সন্ধেবেলা কিন্তু সমস্ত কাজ মানে টিফিন যে খাওয়া হয় সন্ধেবেলার, ছেলের যে টিফিন খায় বা বাড়ির সবাই যে টিফিন খায়, সেটা কিন্তু আমিই বানাই। আর তাছাড়া রাত্রেবেলার ভাতও আমি করি। আর আমাদের বাড়িতে দুপুরবেলা রান্নার জন্য কিন্তু লোকও রয়েছে। আর বাকি যে সমস্ত কাজ, যেমন ঘর ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, এগুলোর জন্যেও কিন্তু, জামা কাপড় কাচা, এগুলোর জন্যেও কিন্তু আলাদা আলাদা সমস্ত লোক আছে, তারাই সব করে, আমাকে কিছুই করতে হয় না। এবার প্রয়োজন পড়লে ধরো যেদিন কেউ এলো না, সেদিন তো আমাকে করতেই হবে, সেদিন আমি করে দিই। যেদিন ধরো রান্নার লোক আসে না, সেদিন কিন্তু আমি রান্না করি। শাশুড়িমা হয়তো কেটে দিল, আমি সব রান্নাগুলো করে নিলাম, এরকম। তো একেবারেই যে করি না এমনটা নয়, করি, কিন্তু প্রত্যেক দিন হয়তো করার প্রয়োজন হয় না। তো আর আমি যে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করি, বা রান্না করতে আমার দেরি হয়, বা রান্না করি না, রান্না করা থাকলে আমি খেয়েই স্কুলে চলে যাই বা টিফিন করে নিই, এতে কিছুই কোনো দিন বলেও না। আর মানে বোঝে যে আমার ছেলে যেহেতু রাত করে ঘুমোয়, বোঝে, তো কিছু বলে না, সবই করে নেয় নিজের মতো করে, যেমনটা পারে করে নেয়। তারপরে আমি ঘুম থেকে উঠলে আমি আমার মতো করে করে নিই সবটা, এরকম আর কি। মানে আমাদের কাজ ভাগ ভাগ করে করা আছে, কোনো সমস্যা হয় না, বা কেউ কাউকে কিছু বলে না। আর তাছাড়া আমি যেহেতু বাড়ির একমাত্র বউ, তো আমাকে আর সত্যি কথা বলতে কিছুই বলে না, কোনো প্রেশারও দেয় না, কোনো কাজেই প্রেশার দেয় না। মানে আমার ইচ্ছে হলে আমি করব, না ইচ্ছে হলে নাই করব, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য বলছি, কেউ কোনো খারাপ কমেন্ট করো না। তবে আমি আমার রুমটা সবসময় ক্লিন করে রাখি। মানে আমি রবিবার দিন একটু ছুটি পাই, সারা সপ্তাহ তো সময় হয় না, রবিবার ছুটি পেলেই আমি আমার রুমটা ভালো করে একদম ডিপ ক্লিন করি, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার হাজব্যান্ড একদম পরিষ্কার পছন্দ করে, একটু অগোছালো বা ধুলো পড়ে থাকলে যেন খুব বিরক্ত করে। আর ছেলেও এখনও হয়েছে, একটু ধুলোবালি অপরিষ্কার পছন্দ করে না। আর আমার ছেলে এত ছোট, এখন থেকে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করে। এমনকি যে পেন্সিল বক্সে, মানে পেন্সিলটাও পর্যন্ত পড়ার পরে সুন্দর করে গুছিয়ে রাখে, মানে অভ্যেস। তারপরে হচ্ছে পড়তে বসে ধরো তোমার হচ্ছে টেবিল বা জলের বোতল, এগুলো তো পড়তে বসলে সব নিয়ে বসে, যখন ম্যাম আসে পড়ার পর ও সমস্ত কিছুই গুছিয়ে রাখে। যাই হোক, রুমটা তোমাদের কেমন লাগছে জানিও।